আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে যে আলু পরোটা নিয়ে আসলাম। তো আলু পরোটা বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর কিছু অরিগানো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখানে হচ্ছে ধনিয়া কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। আলুটাকে এভাবে মাখিয়ে তারপর আটা অথবা ময়দা দিয়ে আমি এই আলুটাকে মাখিয়ে নেব আর মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তারপর আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আপনারা চাইলে কাঁচা যে পেঁয়াজটা আছে কুচি করে নিয়ে দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করলে কিন্তু আলু পরোটাটা খুব বেশি টেস্ট হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর চাইলে তেলও দিতে পারেন, যেটা রান্নার তেল। তো এগুলো মাখানোর পর আমি এখন ম্যাজিক মশলাটা অ্যাড করে দেব স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এই ম্যাজিক মশলাটা দিলে আলু পরোটার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তার জন্য আমি ম্যাজিক মশলাটা দিয়েছি। এ তো হয়ে গিয়েছে আমার আলু পরোটার ডোটা। আর এখন আমি একটু বড় করে এভাবে গোলাটা নিয়ে নেব হাতে, আর নিয়ে তারপর একটা রুটি তৈরি করব। আর রুটিটা অবশ্যই খুব আলতো হাতে বেলতে হবে যেন ফেটে না যায়। তো আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি বেলুন দিয়ে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। আর রুটিটা এমন হতে হবে যেন বেশি ভারীও না হয় আর একদম পাতলাও না হয়ে যায়। এই তো দেখুন আমার রুটিটা এরকম হয়েছে। আর এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে এই আলু পরোটাটাকে ভেজে নিয়েছি, এই যে দেখুন। আর চাইলে এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য একটা ব্রাশের সাহায্যে ঘি দিয়ে এভাবে উপরে দিয়ে দেওয়া যায়, তাতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তবে যারা ঘি খেতে পছন্দ না করেন তারা না দিলেও চলবে। এই তো এভাবে ব্রাশের সাহায্যে ঘিটাকে এভাবে দিয়ে দিলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। তো আজকে এই আলু পরোটাটা আমার কেমন হলো আপনারা আমার কমেন্টে জানিয়ে দিবেন। এই তো হয়ে গিয়েছে আমার এই আলু পরোটার রেসিপি। চাইলে এটা সকালের নাস্তায় কিংবা বিকালের সন্ধ্যার পর যে আমরা কিছু একটা খাই সেই সময়ও খাওয়া যেতে পারে। আর হচ্ছে রাতের খাবারের আইটেমেও কিন্তু এই আলু পরোটার রেসিপিটা রাখা যায়, ভাতের বদলে খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা শেষ করছি। তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।